এই সিস্টেমটা অফ আছে। এটি হচ্ছে একটি সাইজ সর্টার অটোমেশন। আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে অফ শো করতেছে। আমরা সুইচ প্রেস করা মাত্রই দেখবেন যে এই সিস্টেমটি চালু আছে। এখন এটা যেহেতু সাইজ সর্টার অটোমেশন, তার মানে হচ্ছে এখানে র‍্যান্ডমলি বিভিন্ন সাইজের প্রোডাক্ট এদিক দিয়ে কনভেইং হবে। তো ৩ টা সাইজে এখানে ভাগ করা হয়েছে: বিগ সাইজ, মিডিয়াম সাইজ, স্মল সাইজ। ফর এক্সাম্পল আপনি বিগ সাইজের ৩ টা প্রোডাক্ট নিবেন। সেক্ষেত্রে এখানে আপনি ৩ টা সিলেক্ট করবেন। ৩ টা সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন। যখনই এটা আপনার সেন্সর প্রোডাক্টকে ডিটেক্ট করবে কতটা প্রোডাক্ট আসতেছে এখানে কিন্তু শো করতেছে। আবার সেকেন্ড প্রোডাক্ট আসলে আবার শো করবে। আবার থার্ড প্রোডাক্ট আসলে আবার শো করবে এবং দেখেন যে সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। কারণ আমার টার্গেট সেট ভ্যালু ফিল আপ হয়েছে। সেই সাথে সিস্টেম বন্ধ এবং ফল্ট অ্যালার্ম শো করতেছে। এটাকে যদি আপনি পুনরায় রান করেন এই সিস্টেমটাকে আর রান হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি রিসেট বাটনে প্রেস করেন। তো আমি রিসেট বাটনে প্রেস করার সাথে, সাথে পুনরায় সিস্টেম রেডি। আবার প্রেস অন করলে সিস্টেম রান হবে। এভাবে প্রত্যেকটা সিস্টেম করা হয়েছে। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে ধারাবাহিকভাবে টিউটোরিয়ালের মাধ্যমে শেখানোর ট্রাই করব যদি আপনাদের সাপোর্ট পেয়ে থাকি। তো এইটার যে প্রোগ্রামটা সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটার প্রোগ্রামটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার বেল্ট কনভেয়র মোটর আর এটা হচ্ছে কাউন্টার। এই যে আমি 3 দিয়েছিলাম, বিগ সাইজের জন্য ৩ টা দিয়েছিলাম। সেখানে এই D5 = 3 এই কাউন্টারটা আমার ওখানে শো করতেছিল যে কতটা প্রোডাক্ট যাচ্ছে। আমি যদি আবার আপনাকে দেখুন আমার বেল্ট কনভেয়রটা কিন্তু রানিং আছে। তো আমি যদি এটাকে HMI এর মাধ্যমে বন্ধ করি তাহলে আপনারা কি দেখতে পাবেন? তো দেখুন আমি HMI তে যাচ্ছি। HMI তে যাওয়ার পরে এই মুহূর্তে আমি এটাকে অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আমার অফ আছে। এখন যদি আমি আবার প্রোগ্রামে চলে যাই, দেখুন যে এটা অফ। তো আশা করি বুঝতে পারতেছেন যে আসলে HMI তে আমরা কিভাবে আ কাজ করলে সেটা প্রোগ্রামের সাথে কমিউনিকেশন করে আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাই। তো আমি এই সবগুলা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি যদি একটু আ এভাবে দেখাই আপনাদেরকে তাহলে হয়তোবা আরো একটু ক্লিয়ার হবেন। দেখতে পাচ্ছেন যে আমার এই মুহূর্তে বেল কনভেয়রটা অফ আছে। এই যে Y0 টাও হচ্ছে আমার অফ আছে। তো আমি যদি এখন এইখানে অন করি তাহলে আমার এইটা ভিজুয়ালাইজেশন হবে, কনভেইং হবে। সেই সাথে কিন্তু এই আউটপুটটা অন হবে। অর্থাৎ আমি এই মোটরটাকে এই PLC-র কানেক্টর দিয়ে কিন্তু রান করেছি। যখনই আমি এখানে অন প্রেস করব সাথে, সাথে এইটা অন হবে, এইটা ভিজুয়ালাইজেশন হবে। তো দেখবেন যে এইটার কালারটা চেঞ্জ হবে, এখানে কনভেইং হবে, সেই সাথে এইটা গ্রিন হবে। তো আমি প্রেস করি। আমি প্রেস করেছি। আশা করি দেখতে পেয়েছেন যে এটা গ্রিন হয়েছে মানে অ্যাক্টিভ হয়েছে। আর এটা কনভেইং হচ্ছে। তো এই বিষয়গুলো আমি আমার ধারাবাহিক টিউটোরিয়ালে সবকিছু আপনাদেরকে ওয়ান বাই ওয়ান শেখানোর চেষ্টা করব। তো এইগুলা শিখার জন্য আপনার যা প্রিপারেশন এর প্রয়োজন সেগুলোর মধ্যে হচ্ছে আপনাকে মূলত ৩ টা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এই সফটওয়্যারগুলা কিভাবে ইনস্টল করতে হয় যদি আপনাদের প্রয়োজন হয় কাইন্ডলি আমাকে কমেন্টস করে জানাবেন। আমার মনে হয় এ ধরনের টিউটোরিয়ালের প্রয়োজন হবে না। তারপরে যদি প্রয়োজন হয় জানাবেন। তো যে ৩ টা সফটওয়্যার আমি আপনাদেরকে এই কাজের জন্য ইনস্টল করতে বলব এর মধ্যে আপনার হচ্ছে যে প্রথমত ISP সফট 3.19 যে ভার্সনের সফটওয়্যারটা রয়েছে, এটা হচ্ছে ডেল্টা PLC তে প্রোগ্রামিং এর জন্য। আর এটা হচ্ছে COMMGR। এই COMMGR এটা হচ্ছে একটা ড্রাইভার। এই সফটওয়্যারের সাথে HMI এর যে সফটওয়্যারটা আছে, এই ২ টার মধ্যে কমিউনিকেশনের জন্য এই ড্রাইভারটা আমাদের প্রয়োজন হবে। যেহেতু আমরা এখানে ফিজিক্যালি কমিউনিকেশন কেবলটা ইউজ করতেছি না, সেক্ষেত্রে এই কমিউনিকেশন কেবলের কাজটা আমার এই COMMGR 1.14 এই সফটওয়্যার এই ড্রাইভারটা এদের মধ্যে কমিউনিকেশন করিয়ে দিবে। তো আপনারা যদি এই কাজগুলো আমার সাথে থেকে দেখতে চান বা নলেজ শেয়ারিং আমার মাধ্যমে করতে চান, তাহলে এই ৩ টা সফটওয়্যার আগে আপনাদের পিসিতে ইনস্টল করে রাখবেন। ISP সফট 3.19 ভার্সনের ডেল্টা সফটওয়্যার, সেই সাথে আ ডবসফট HMI সফটওয়্যার এবং এদের দুজনের কমিউনিকেশনের জন্য COMMGR এই ৩ টা সফটওয়্যারকে আপনারা ইনস্টল করে রাখবেন। আর আমি ইনশাআল্লাহ এই নেক্সট উইকের মধ্যে সরি এই উইকের মধ্যে আমি ফার্স্ট টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। তো প্রথমেই আমি যে টিউটোরিয়ালটা আপলোড করব সেটা হচ্ছে ISP সফটওয়্যারের উপর যে প্রোগ্রামিং সফটওয়্যারটা প্রোগ্রাম আছে। ফর এক্সাম্পল ডল স্টার্টার দিয়ে শুরু করলাম। একদম বেসিক থেকে এবং লেটার আছে, থেকে জেড লেটার পর্যন্ত কতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলো ইনস্ট্রাকশন দিয়ে আমি আপনাদেরকে এগুলো ধাপে, ধাপে দেখানোর চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন।
আমি HMI ডিজাইনে পরে যাব। আপাতত ISP সফটওয়্যার দিয়ে শুধুমাত্র প্রোগ্রামিংটা করব। তো এই প্রকার ডিজাইনে যদি কোনো প্রকার আপনাদের আগ্রহ থাকে, আপনারা যদি ডেল্টা PLC, ডেল্টা HMI সমন্বয়ে কাজ শিখতে চান, তাহলে আশা করি সাথে থাকবেন। আর যদি আপনারা মনে করেন যে না ডেল্টা দিয়ে শিখব না, অন্য কোনো কিছু দিয়ে শিখব। বাট আমি এতটুকু বলব যে আসলে ডেল্টা PLC দিয়ে যদি শিখেন, লজিক অলমোস্ট সেম, জাস্ট ব্র্যান্ড ভিন্ন, কিছু ইনস্ট্রাকশন ভিন্ন। তো এটা যদি ভালোভাবে শিখতে পারেন আশা করি বাকিগুলো শিখতে আপনাদের খুব বেশি প্রকার প্রবলেম হবে না। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।